আজকের সব তাজা নিউজগুলো আপনাদের সামনে প্রকাশ করব। আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে ববি হাজ্জাজ মামলা করবে বলে জানিয়েছেন। আসলে ববি হাজ্জাজ হচ্ছে ঢাকা ১৩-র চোরাই এমপি বলে আমরা জানি। নির্বাচিত হলে আমরা সরকারে থাকবো, না হলে থাকবো না তথ্যমন্ত্রী। এটা বলছে আজকে তথ্যমন্ত্রী। হাসিনার কামাল সহ ৬ জনে আত্মসমর্পণ নির্দেশ দিয়েছে পত্রিকায় বিজ্ঞপ্তি। আসলে ৬ জনের মৃত্যুদণ্ড রায় ঘোষণা হয়েছে সেজন্য। আফগানিস্তান পাকিস্তানের হামলা নিহত ১৭। এটা খুব দুঃখজনক। আফগানিস্তান পাকিস্তানের সীমান্তে পররাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে রাষ্ট্রদূত মুশফিক ফজল আনসারীর অভিযোগ। এর বিএনপি ২ গ্রুপে সংঘর্ষ এটা। ডক্টর মোহাম্মদ ইউনূসের দেওয়া প্রতিশ্রুতি পূরণ না হলে বিএনপির পতন হবে। রনি, আসলে বিএনপি আসলে যে প্রতিশ্রুতি দিছে সেগুলা সে কি পূর্ণ করতে পারবে? আমার মনে হয় না। যাই হোক, পূর্ণ করলে ভালো, চাই দেশ ভালো থাকুক। না হলে তো আবার একটা গণঅভ্যুত্থান হবে। মোহাম্মদপুরে চুরি ছিনতাই রোধে পদক্ষেপ নেওয়া হবে ববি হাজ্জাজ। আসলে ববি হাজ্জাজ চাইছে যে মোহাম্মদপুরে এগুলো হবে, বাদ হবে। আসলে হবে না, কারণ তার দ্বারা এটি সম্ভব না। তারাই তো এটি চুরি চামারিতে সবসময় ভূমিকা রায়। জুলাই গণঅভ্যুত্থানের যাত্রাবাড়ী হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ১১ জনের বিচার শুরু। যাত্রাবাড়ী যে পরিমাণের মানুষকে গুলি করে মানুষকে হত্যা করছে পুলিশ, এটা মানুষ দেখলে বুঝতে পারতো যে না আসলে জুলাই গণঅভ্যুত্থান কত কষ্টের, কত মা কত বোনের সন্তান যে হারিয়েছে সেটা সে দেখলে বুঝতে পারবে। আমার কিছু হলে এর দায় ভরসা ও বিএনপি নিতে হবে আক্তার হোসেন। আসলে এ, ওখানে পঞ্চগড়ে আক্তার হোসেনকে মানে খুব রংপুর রংপুর আসনে আক্তার হোসেনকে হুমকি দুমকি বিএনপির লোকেরা দিতেছে। আসলে সে টিকতে পারতেছে না। গণভোটে অস্বীকার করা মানে জুলাই আন্দোলনকে অস্বীকার করা। রফিকুল ইসলাম খান, বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল। প্রধানমন্ত্রীর সাথে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ আজকে। তারপরে ইনকিলাব জিন্দাবাদ নিয়ে মন্তব্য তীব্র প্রতিক্রিয়া জানাইছে জামাত ইসলাম। ইনকিলাব জিন্দাবাদ, আসলে ইনকিলাব শব্দের অর্থ কি? ইনকিলাব শব্দ রয়েছে বিদ্রোহ। ইনকিলাব শব্দ হচ্ছে বিদ্রোহ। বিদ্রোহ মানে হয়েছে কেউ ভুল করবে তার বিরুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়বো, এটার নাম হচ্ছে বিদ্রোহ। ইনকিলাব শব্দের অর্থ বিদ্রোহ। আসলে ইনকিলাব হচ্ছে আরবি শব্দ, আসলে এটাই জানে না। বিএনপি নেত্রী সেলিমা রহমান ইউনাইটেড হাসপাতালে ভর্তি, অসুস্থ। সবাই দোয়া করি আল্লাহ যেন সুস্থ দান করে। ইনকিলাব জিন্দাবাদ এখন ফেসবুকে ট্রেন্ডিংয়ে। ফেসবুক এখন ইনকিলাব জিন্দাবাদ চলতেছে। বাঙালিকে আপনি যেটা নিষেধ করবেন বাঙালি সেটা করবে, এর নামই বাংলাদেশ। তালা ভেঙে আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মী দললেন, জয় বাংলা স্লোগান। আওয়ামী লীগের অফিস কার্যক্রম শুরু করতে চাচ্ছে, এটা বিএনপি সুযোগ করে দিচ্ছে। জয়পুরহাট নিজ হাতে রাস্তা পরিষ্কার করলেন সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ। আসলে এমপিরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে তাহলে কর্মীরা সাধারণ পাবলিকও পরিষ্কার করবে। রাস্তায় একটা ময়লা ফালাইতে হইলেও ভাববে। আসলে আমরা চাই বাংলাদেশে সুন্দর একটি সমাজ হোক। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন পেন বাংলাদেশ। মানবাধিক অপরাধ সালমান আনিসুর রহমানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু আজ। এরা তো বড় ধরনের আসামি। ইফতার কোন মসজিদে বিরিয়ানি দিবে? আসলে যারা বিরিয়ানি খোর তাদের জন্য সুখবর। আপনি যদি জানতে চান কোন মসজিদে আজকে বিরিয়ানি দিবে, সে অ্যাপস চালু করেছে। এটা আসলে হাস্যকর আবার মজাদারও। বিরিয়ানি খোরদের জন্য ভালো। ২৬ ফেব্রুয়ারি ২১ পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন তারেক জিয়া। স্থানীয় সরকার নির্বাচনে ৩০ আসনের শক্ত অবস্থান গড়তে চায় এনসিপি। স্থানীয় নির্বাচনে এনসিপি চায় তাদের যে ৩০টি আসন দেওয়া হয়েছে তারা সেখানে শক্তভাবে নির্বাচন করবেন। শহর পরিষ্কার করতে ফজরের পরে শতাধিক কর্মী নিয়ে রাস্তা নামলেন এমপি আব্দুল করিম। আসলে আপনি যাই মনে করেন না কেন, বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরা নেতারা কিন্তু দেশপ্রেমিক।
তাদেরকে শুধু ট্যাগ দেওয়া হয়। তারা দেখেন ফজর নামাজের পরে রাস্তাঘাট পরিষ্কার করতেছে। এই যদি এমপিদের সিস্টেম হয়, আগে কি জীবনে এমপিরা রাস্তা পরিষ্কার করছে? আমার মনে হয় না। এবার কিন্তু সিস্টেম বদলে যাচ্ছে। জনগণের দোরগোর সেবা পৌঁছে দিতে সিলেট 5 আসনে চালু হচ্ছে হ্যালো এমপি হটলাইন। আপনি যদি কোনো সমস্যায় জর্জরিত হন, সমস্যা পড়েন, এমপির হটলাইন আছে। 11 দলীয় জোট খেলাফত ইসলাম তাদের এই চেষ্টা, আল্লাহ তাদের কবুল করুক। আসলে বাংলাদেশ জামাত ইসলাম ও ইসলামিক দলগুলা ইনশাল্লাহ আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে। ইরানের সরাসরি নিয়ন্ত্রণ হিজবুল্লাহ ও ইসরায়েলের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি। আল্লাহ তাআলা ইরানকে রক্ষা করো এবং ইসরায়েলকে ধ্বংস করো। দেখ, আমরা কোনো পাতি নেতা থাকবে না, আমার কোনো পাতি নেতা থাকবে না। এমপি আবুল হাসান, খুব ভালো কথা, পাতি নেতা না থাকা তো ভালোই। এবার ছাত্রদের নেতৃত্বে বিক্ষোভ উত্তাল ইরান। আসলে ছাত্রদের নির্দেশে ইসরায়েলের প্রতি ক্ষোভ জানিয়েছে ছাত্ররাও। পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। গুড, তারেক জিয়া। মার্চে বসতে পারে ত্রয়োদশ সংসদ প্রথম অধিবেশন। মার্চ মানে যে ফেব্রুয়ারি, মার্চ সামনের মাসে, রোজার আগ দিয়ে আল্লাহ রহমত আসুক, সংসদের দেখার অপেক্ষা আমাদের থাকবে। গণভোটে রায় না মানলে জনগণ সরকারকে মানবে না, মুজিবুর রহমান। জামাত ইসলামের নায়েবে আমির মুজিবুর রহমান এই কথা বলেছেন। আসলে ঠিকই, জুলাইয়ের মাধ্যমে আপনি সরকার গঠন করছে, জুলাই যদি না মানেন তাহলে তো খুব খারাপ। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে, শিক্ষা মন্ত্রী হবি আজ্জাজ। আসলে হবি আজ্জাজ কি পারবে? না, পারবে না। তারা 2001 থেকে 2006 সাল কি করছে মানুষ জানে। খামেনি তার ছেলেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে ট্রাম্প। মানে ইরানের খামেনি এবং খামেনির ছেলেকে ট্রাম্প উঠে নিবে, এটা প্ল্যান করতেছে। আল্লাহ যে তাদের প্ল্যান বুঝতে দেখ। ইনকিলাব জিন্দাবাদ ভোরে জামাতে আমিরের স্ট্যাটাস। জামাতের আমির সকালবেলা পোস্ট দিছে যে ইনকিলাব জিন্দাবাদ। জামাতের এই আমিরের স্ট্যাটাস ফজর নামাজ পড়ি ভাইরাল হয়ে যায়। আর বাংলাদেশে এখন ইনকিলাব জিন্দাবাদ পুরা ফেসবুক ট্রেন্ডিংয়ে চলতেছে। ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ হবে ইনশাল্লাহ। আর মুজিববাদ হয়ে যাবে। চোর সন্দেহ যুবকদের বাড়ি থেকে ধরে নিয়ে দুলিয়ে পেটানোর অভিযোগ। ইরানের বিক্ষোভে হাজার মানুষ নিহত, ট্রাম্পের দাবির প্রমাণ চায় ইরান। এটা আসলে উস্কে দিছে ট্রাম্প যেন দেশে হরতাল অবরোধ হোক, যাতে অন্য অন্য দেশ তাদের উপর চাপ দিতে পারে। 24 গণঅভ্যুত্থান বিচারপতিরা ত্রুটিপূর্ণ, তারেক রহমান। এই যে তারেক। জোড়াশ্রীতে ভয়াবহ আগুন, কোটি টাকার ক্ষতি। জোড়াশ্রীতে ভয়াবহ আগুন, আল্লাহ রক্ষা করো। ঈদের আগে ইমাম মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার ঘোষণা, তারেক রহমান। খুব ভালো উদ্যোগ, যদি এটা নেয় তাহলে আলহামদুলিল্লাহ। সংরক্ষিত নারী আসনে এক পরিবারে এক প্রার্থীর নীতি। আলহামদুলিল্লাহ, এক পরিবারে একজনের বেশি সংরক্ষিত আসন পাবে না, খুব ভালো। হাতকড়া নিয়ে মায়ের জানাজা 2 সহোদর আওয়ামী লীগ নেতা। আসলে দেখেন, আওয়ামী লীগের আমলে বিএনপি জামাত ইসলামের মানুষের কিন্তু জানাজাও করাইতে দেয় না, লোক আসতে দেয় না। সেটার পরিণতি আওয়ামী লীগ ভুগতেছে। আসলে এই প্রতিহিংসা রাজনীতি বাংলাদেশ থেকে কবে যে যাবে। আমি যে হোক, আওয়ামী লীগ যে অপরাধ করে তার শাস্তি দেখ, যেগুলো ভুল করছে তাদের মৃত্যুদণ্ড দেখ, দিয়া যেন তাদেরকেও আবার সুযোগ দেওয়া হোক। কিন্তু সবাইকে না, যারা উপর লেভেলের নেতাগুলো আসলে সবগুলো ফাঁসি দেয়া, পরবর্তী তোমরা রাজনীতি করতে চাও করো, কিন্তু রীতিনীতি পদ্ধতি হবে অন্যরকম। তোমাদের নতুন করে সংবিধান তৈরি করবে তোমাদের। পরাজিত জামায়াতের প্রার্থীর অফিসে ফুল নিয়ে মিষ্টি নিয়ে গেলেন বিএনপির এমপি। খুব ভালো লাগলো, এই যে একজন হারবে আরেকজন জিতবে, তাকে ভালোবাসা দিবে। হারাগাছে এমপি আখতার হোসেনের সফর ঘিরে বিক্ষোভের ডাক। রংপুর 4-এ বিএনপি নেতাগুলো সফর করতেছে এনসিপির পোলাপান, কিন্তু বিএনপির লোক তাদেরকে দিবে না। পাবনায় আওয়ামী লীগ কার্যালয়ে আগুন পরে, প্রতিকৃতি পুনঃস্থান, বিক্ষোভ মিছিল। আচ্ছা, আওয়ামী লীগকে সুযোগ দিতেছে বিএনপি, আবার আওয়ামী লীগের ঘর বাড়ি ফুরাইতেছে বিএনপি, আবার বিএনপি
আওয়ামী লীগের গড়বাড়ি বিএনপি, বিএনপির গড়বাড়ি আওয়ামী লীগ। ভালোই চলতেছে খেলা। 21শে ফেব্রুয়ারির পরিবর্তে 8 ফাল্গুন মাতৃভাষা দিবস পালনের প্রস্তাব মাসুদ সাঈদীর। আসলে 8 ফাল্গুন আর 21শে ফেব্রুয়ারি একই দিনে হয়, তাহলে আমরা 8 ফাল্গুন হিসেবে আমরা পালন করি। যখন আপনি এত বাংলা ভাষাকে এত চেতনা হিসেবে নিছেন, তাহলে আপনি বাংলাটাই অনুসরণ করুন। তাই আমরা বলবো আজকের সংবাদ, আজকের তথ্য আরও আসিল, কিন্তু আমরা দেশ এবং দেশের মানুষ এখন সচেতন। তাই সমাজকে পরিবর্তন করতে চাইলে আপনিও পরিবর্তন হন, এবং দেশকে উন্নয়ন করতে চাইলে, দেশকে প্রতিটি জায়গায় উন্নয়ন করতে চাইলে রাস্তাঘাটে থুতু ফেলবেন না, রাস্তাঘাটে ময়লা ফেলাবেন না, ইনশাআল্লাহ নির্দিষ্ট জায়গায় ফেলবেন। তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে, দেশের জাতির জন্য উপকার হবে। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।